হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। আজকে আমি বেগুনের একটা রেসিপি বানাবো। এই জন্য আমি চারখানা মাঝারি সাইজের বেগুন নিয়ে নিয়েছি। বেগুনগুলোকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাথার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর দেখুন আমি কীভাবে কাটছি। একটা বেগুনের মাঝ বরাবর আমি কেটে নিলাম। আবারও এটাকে দুভাগ করে আবারও সাইড দিয়ে আমি কেটে নিচ্ছি। বোটা সহ কাটবো। একটা বেগুনকে আমি 4 ভাগ করে কেটে নিলাম, বোটা সহই কাটলাম। আশা করি দেখে বুঝতে পারছেন আমি কীভাবে কাটলাম বেগুনগুলোকে। একটা পাত্রের ভেতর বেগুনের টুকরোগুলো আমি দিয়ে দিয়েছি, আর এর ভেতরে দিয়ে দিলাম জল। আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লবণ। লবণ জলে ভিজিয়ে রাখলে পরে বেগুনের ভেতর যে কষটা থাকে সেটা চলে যাবে। রেসিপিটা খুবই টেস্টি হবে। আমি এখানে 4খানা পেঁয়াজ নিয়ে নিয়েছি, মাঝারি সাইজের পেঁয়াজ। এই রান্নাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগবে। পেঁয়াজের খোসাগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে এবার আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। সমস্ত পেঁয়াজটাকে আমার কাটা হয়ে গেছে। অন্য একটা জায়গায় ওইগুলোকে সরিয়ে রাখছি। কতগুলো রসুন কোয়া নিয়ে নিয়েছি, এগুলোকে আমি কুচি কুচি করে কেটে নেব। যারা বেগুন খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এই রেসিপিটা দিলে পারে চেটেপুটে খেয়ে নেবে। 1 ইঞ্চি পরিমাণ আদাও কুচি কুচি করে কেটে নিলাম, সরিয়ে রাখছি। বেগুনটা জল থেকে তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিয়েছি। এবার এর ভিতরে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ মতো লবণ। আর এর ভিতর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1/4 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো এর ভেতরে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি বেসন। এখানে আমি 1 টেবিল চামচ মতো বেসন দিয়ে দিলাম। এবার সব কিছু বেগুনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। প্রতিটা বেগুনের পিসকে ধরে ধরে মশলার সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা খুব টেস্টি হবে। দেখুন সমস্ত মশলার সাথে বেগুনগুলোকে মাখানো হয়ে গেছে, সরিয়ে রাখলাম। একটা কড়াই নিয়ে নিয়েছি, যে কড়াইতে আমি রান্না করব। এর ভেতরে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজটা, কুচনো রসুনটাও দিয়ে দিলাম, আদা কুচিটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো লবণ, 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম, 1/2 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো দিলাম, 1/2 টেবিল চামচ মতো জিরের গুঁড়োও দিলাম, 1/2 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো দিলাম। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। এবার হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজ রসুন সমস্ত মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজের গা থেকে কিন্তু জল বেরোতে শুরু করে দিয়েছে। খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এটাকে আমি সরিয়ে রাখছি। আমি এখানে টমেটোটা কাটতে ভুলে গেছিলাম। আমি এখানে 3খানা মাঝারি সাইজের টমেটো নিয়েছি। মাথার দিকের অংশটা বোটা দিকের অংশটা ফেলে দিয়ে আমি একটা টমেটোকে 4 ভাগে ভাগ করে নিলাম। এবার মশলার ভিতরে মানে পেঁয়াজ রসুনের ভেতরে এই টমেটোগুলো আমি দিয়ে দিচ্ছি। একটু টকটক হবে খেতে, খুবই ভালো লাগবে। একেবারে নতুন ধরনের নতুন স্বাদের রেসিপি। খানিকটা ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। এবার এটাকে আমি গ্যাস ওভেনে বসিয়ে দেবো। কতগুলো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে। গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি, গ্যাসটাকেও আমি জ্বালিয়ে দিলাম। এবার এটাকে মিনিট 2 হাই ফ্লেমে রান্না করে নেব। 2 মিনিট বাদে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে। টমেটোর গা থেকে আর পেঁয়াজের গা থেকে যে জল বেরোবে তাতেই কিন্তু মশলাটা ভাজা হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে মিনিট 3 মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেব। ঢাকা তুলে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো জল।
যাতে পোড়া না লেগে যায়। দিয়ে আবারও হাই ফ্লেমে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। একেবারে নতুন ধরনের নতুন স্বাদের রেসিপি আজকে তৈরি হতে চলেছে। আবারও ঢাকা দিয়ে এটাকে একেবারে লো ফ্লেমে রান্না করতে দেবো। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের ভেতর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে গেছে তখন ম্যারিনেট করা বেগুন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। বুঝতেই পারছেন বেগুনগুলো একটু ভেজে নেব। একবারে সমস্ত বেগুন ভাজতে পারবো না, ব্যাচে ব্যাচে ভাজতে হবে। বললাম তো বন্ধুরা, একবার না খেলে আপনারা বুঝতে পারবেন না যে টেস্টটা কতটা মারাত্মক টেস্টের। একটা চিমটার সাহায্যে বেগুনগুলোকে পিট করে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখন আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমি একান্ত রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার পেজটা ফলো করার জন্যে। বাকি ব্যাচের বেগুনগুলোকেও একইভাবে আমি ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, একটু লালচে করে কালার এসে গেলে বেগুনের গায়ে তাহলেই ভাজা হয়ে যাবে। আবারও আগের মতন আমি বেগুনগুলোকে দিয়ে আবারও চিমটার সাহায্যে পিট করে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন হয়ে গেছে, সমস্ত বেগুনগুলো আমার ভাজা হয়ে গেল। এগুলোকে আমি সরিয়ে রাখছি। ঢাকা দিয়ে পেঁয়াজটা কষাতে দিয়েছিলাম, মিনিট 2 হয়ে গেছে। আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি ঢাকাটা খুলে। গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দিয়েছি। আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতো টক দই। বাটিটা ধুয়ে অল্প জলও এর ভেতরে দিয়ে দেব। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। একবার যদি খান না, বারে বারে কিন্তু এই বেগুনের রেসিপিটা আপনাদের খেতে ইচ্ছে করবে। 1 টেবিল চামচ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, তবে দিলে পারে কিন্তু দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। এবারে গ্রেভিটা যখন ফুটতে শুরু করেছে তখন আমি ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। বললাম তো বন্ধুরা, যারা বেগুন খেতে পছন্দ করেন না এই রেসিপিটা তাদেরকে একবার দিয়ে দেখুন, চেটে পুটে খাবে আর বারে বারে রিকোয়েস্ট করবে আবার বানিয়ে দেওয়ার জন্যে। সমস্ত বেগুনগুলোকেই আমি গ্রেভিটার উপর দিয়ে দিলাম। আলতো হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে, বেগুন খুব নরম, ভেঙে যেতে পারে। সাইড দিয়ে আলতো হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি খানিকটা কসুরি মেথি। সুন্দর একটা গন্ধ বেরোবে। ঢাকা দিয়ে মিনিট 2 থেকে 3 রান্না করে নেব একবারে লো ফ্লেমে। 3 মিনিট বাদে আবারও আলতো হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। লুচি, রুটি, পরোটা, ভাত, পোলাও, ফ্রাইড রাইস যার সাথেই খান না কেন অসাধারণ টেস্টি। রাতে রুটি খাবেন তো, তাহলে এই রেসিপিটা বানিয়ে ফেলুন। দেখবেন 2খানার জায়গায় আপনি 4খানা রুটি খেয়ে ফেলেছেন, এতটাই টেস্টি। আমি একটা সার্ভিং প্লেটে এগুলোকে সার্ভ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার 4টে বেগুনের থেকে আমি 7 জনের মতন ডিনার রেসিপি বানিয়ে ফেললাম। এতটাই টেস্টি হয়েছে যে সবাই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে, বলবে আরও কেন করলে না। দেখুন কালারটা দেখুন কতটা লোভনীয় হয়েছে। কি বানাতে ইচ্ছে করছে তো, তাহলে অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে ফেলুন। আমি দেখাচ্ছি, বেগুনটা একেবারে নরম হয়ে গেছে, এখনও ভীষণই গরম আছে। দেখুন একেবারে নরম তুলতুল করছে। আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব একদিন বানিয়ে ফেলুন, পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার নেবেন।